নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না চলে এসেছি সকাল সকাল তোমাদের সামনে আমার সিঁড়ির তলে রান্নাঘরে রান্না দেখাতে। তো আজকে কি রান্না করি না করি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো কি কি প্রিপারেশন গুছিয়ে নিয়েছি। এদিকে দেখো আজকে কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু আজকে আমাদের বাড়ি নিরামিষ হবে। তো নিরামিষের জন্য একদম সমস্ত গ্যাস ট্যাস মুছে একদম সমস্ত ঘর দোর ক্লিন করে একবারে স্নান করে রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো দেখো কি কি প্রিপারেশন গুছিয়ে নিয়েছি। করব খিচুড়ি। এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো ফুলকপি, কুমড়ো, আলু, ছিম, বরবটি সমস্ত কিছুই, আর সাথে আছে মটরশুঁটি আর পাকা টমেটো। উফ, একদম জমে যাবে না খিচুড়িটা বলো। আর করব কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি। দেখো গোবিন্দভোগ চাল আর মুগ ডাল। আর সাথে কি হবে, এটা কি চিনতে পারছো তো? বলো তো কি এটা? পনির। পনির দিয়ে হবে আলুর দম। আর খিচুড়ির মধ্যে যাবে নারকেল। দেখো, তো নারকেল দিয়ে সবজি দিয়ে হবে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর পনির দিয়ে আলু দিয়ে হবে আলুর দম। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম, এবার চলো রান্নাটা করা যাক। আর দেখো সাথে মশলাটাও আমি করে নিয়েছি, কিন্তু আদা, জিরে আর লঙ্কা। তো এদিকে দেখো গ্যাসটা অন করে দিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি, আর এদিকে খিচুড়ির জন্য হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। তো এখন আমি একটু মুগ ডালটা ভেজে নেব। দেখতে পেলে মুগ ডালগুলো সমস্তটাই দিয়ে দিলাম। এখন এটা একটু হালকা করে আমি ভেজে নেব। আর চারিদিকে সরস্বতী পুজোর গান বাজছে, মানে সেই মনে একটা আনন্দ, খুব ভালোও লাগছে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, রোদ্দুর উঠেছে। আজকে কয়েকদিন পরে একটু রোদ্দুর উঠেছে। তোমরা হয়তো শুনতে পাচ্ছ গান চলছে চারিদিকে, চারিদিকে পুজো আমাদের এখানে। তো ভালো একটা ওয়েদার, তো সেই জন্য ভাবলাম একটু খিচুড়ি খাওয়া যাক আজকে, ওই জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো চলো ডালটা ভালো করে ভেজে নিই, তারপরে গরম জলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, ডালটা আমার নামানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এদিকে একটু আলুটা ভাপ দিতে বসিয়ে দিয়েছি, যেহেতু নতুন আলু একটু কষকষ উঠবে, তো সেই জন্য আলুটা একটু গরম মানে সিদ্ধ করে নেবো, হালকা সিদ্ধ একটু করে নেবো। গ্যাজেটা উঠে গেলেই নামিয়ে দেবো, তারপরে তেলে ভেজে নেবো। তো জলটা গরম হলে ডালটা দিয়ে দেবো। কড়াইটা নামানো আছে, আর ঘড়িতে এখন সময় সকাল 10টা। এখনও রান্না বসালাম। আর তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। তো চলো রান্নাটা করা যাক। আর আমি সম্পূর্ণটাই ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। আমার এই খিচুড়ি রান্নার জন্য কোনো স্পেশাল কোনো মানে মশলার দরকার পড়বে না। ঘরোয়া যে জিরে, আদা, সেগুলো দিয়ে, ধনেপাতা, এগুলো দিয়েই আমার খিচুড়ি রান্না হবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর আমার আলুটা গেজা গেজা হয়ে উঠেছে আর কষকষ উঠছে। আর এদিকে আমি গরম জল হয়ে গেছে, মুগ ডালটা দিয়ে দিয়েছি ডালের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য। তো এটা সিদ্ধ হতে লাগুক। তো এদিকে দেখো আলু সিদ্ধ নামিয়ে পনিরগুলো কত সুন্দর করে ভাজা হচ্ছে। বেশি ভাজবো না, মানে বেশি কড়া ভাজা দেবো না, হালকা নরম ভাজাই দেবো, যেহেতু আলুর দমের মধ্যে যাবে। ওই জন্য এটা এখন আমি নামিয়ে ফেলবো। ভাজা আমার হয়ে গেছে। তো এদিকে দেখো ডালটা কত সুন্দরভাবে ফুটছে, আদা সিদ্ধ হয়ে গেছে ডালটা। এখন আমি এই কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো, কারণ সবজিগুলো তো সিদ্ধ হওয়ার দরকার আছে, তাই না? তাই জন্য এই সবজিগুলো এখন আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এরকমভাবে সমস্ত সবজিগুলোই দিয়ে দেবো। তো বন্ধুরা, ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, আর সবজিও আদা আদা সিদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ডাল টাল সিদ্ধ গেছে। এখন আমি কিছুটা দিয়ে দেবো, কিছুটা না, হ্যাঁ কিছুটাই, সরি, কিছুটা ডাল আমি দিয়ে দেবো। কি ভুলভাল হয়ে যাচ্ছে, খিদে পেয়ে গেছে, কিছু মনে করো না বন্ধুরা। তো এখন আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। এই যে সমস্তটা দেবো না, এখানে অনেকটা চাল আছে, এতটা লাগবে না। তো কিছুটা চাল আমি দিয়ে দিলাম, কিছুটা চাল আমার নিচেও পড়ে গেল। এখন এগুলো আবার গুছাতে হবে। চলো এটা একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিই, চালটা সিদ্ধ হয়ে যাক। দেখো কত চাল পড়ে আমার নষ্ট হয়ে গেল। দেখো এগুলো এখন আমার সমস্তটাই গুছাতে হবে। দেখো কী অবস্থা হলো। তো এদিকে দেখো সমস্তটাই ভাজা হয়ে গেছে সবজি। আলু ভেজে নিয়েছি, আলুর দম হবে। আর পনির ভেজে নিয়েছি, নারকেলটাও ভেজে নিয়েছি। আর এখন আমি কড়াইতে একটু বেশি বেশি করে তেল দিয়ে দিয়েছি। এখন ভাজবো পাঁপড়। তো খিচুড়ির সাথে চাটনি পাঁপড় হলে জমে যাবে ব্যাপারটা। তো এদিকে খিচুড়ি ফুটেও এসছে, এখন লবণ হলুদ দেবো। তো এইদিকে পাঁপড়টা তেল হয়ে গেছে, দিয়ে দিই। দেখতে পাচ্ছ পাঁপড়টা কত সুন্দর হয়েছে। পাঁপড়টা নামাতে হবে। তো পাঁপড় ভাজা আমার হয়ে গেছে। এখন তেলটা গরম হয়ে গেছে ভালো করে। এখন আমি দিয়ে দেবো খিচুড়ির জন্য এই যে ফোড়ন, 5 ফোড়ন দিয়েছি, জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা।
তো পেস্ট করে রাখা সেই মশলাগুলো সব দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ জিরে, আদা, লঙ্কা কেমন হয়েছে মশলাটা, দেখতে পাচ্ছ সেন্ট কিন্তু সেই বেরিয়ে গেছে। আর গোবিন্দভোগ চালের খিচুড়ি মানে বুঝতেই পারছো ব্যাপারটা কীরকম জমে যায়। আর মানে কি বলবো, মানে সেন্ট কিন্তু সেই বেরিয়ে গেছে গোবিন্দভোগ চালের। আর এদিকে দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি। দেখো খিচুড়িটা কত সুন্দরভাবে ফুটছে, চাল ডাল সবজি সমস্তটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের থেকে এই মশলাটা ঢেলে দেবো। তারপরে লবণ মিষ্টি চেক করবো, একটু মিষ্টি দেবো। মিষ্টিটা এখনও দিয়ে পারিনি আমি, মিষ্টি দেবো। মশলাটা হয়ে যাক তারপরে মিষ্টিটা দেবো। তো দেখো মশলা দেওয়ার পরে খিচুড়িটা এরকম হয়েছে দেখতে, কেমন লাগছে অবশ্যই জানাবে। টকবক করে ফুটছে আর লবণ মিষ্টি চেক করেছি একদম পারফেক্ট আছে। হালকা লবণ, মানে হালকা লবণ হয়েছে, টান নুন দিইনি, যেহেতু তরকারি দিয়ে খাওয়াবে লাগলে দিয়ে নেওয়া হবে, তো এই জন্য একটু হালকা আছে। আর খিচুড়িটা বসলে আবার একটু নুনটা হয়ে যাবে, ওই জন্য একটু হালকা লবণ রেখেছি। আর টেস্ট হয়েছে কিন্তু খিচুড়িটা। আর এদিকে দেখো আলুর দমের জন্য জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এটা পুরোও গেছে। এখন আমি দিয়ে দেবো সমস্ত মশলা। আগে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। তো কেটে রাখা টমেটো আমার দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। তো দেখো বন্ধুরা আলুর দমের মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা আলু আর পনিরগুলো দিয়ে আর একটুখানি কষিয়ে জল দিয়ে দেবো। তো চলো আলুগুলো দিয়ে যাক। দেখতে পেলে আলুগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে জল দিয়ে দেবো। তো ফাইনালি আলুর দম আমার হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। ধনেপাতা আর গরম মশলা দিয়ে পনির আলুর দম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তরকারিটা, একদম সরস্বতী পুজোর স্পেশাল নিরামিষ রান্না খিচুড়ি আলু পনিরের দম। এখন করবো একটু চাটনি। পাঁপড় ভাজা হয়ে গেছে, এটা না এখন নামাবো, নামিয়ে তারপরে করবো চাটনি। চলো এটা নামানো যাক। তো আলুর দমটা নামিয়ে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম। এখন করব চাটনি। চাটনির জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, আর সাথে দিয়ে দেবো পাঁচফোড়ন ফোড়ন, আর দিয়ে দেবো কিছুটা আদা থেতো, মানে একটু আদা দিতে হয় তাহলে ফ্লেভারটা বেশ ভালোই বেরোয়। তো এখন আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দেখতে পেলে। এখন আমি দিয়ে দেবো আদা। তো গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম, লো ফ্লেমে না রাখলে পুড়ে যাবে। তো আদাটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো। তো এদিকে দেখো টমেটো আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিলে চাটনিটা বেশ ভালো হয়, চাটনিটা বেশ গাঢ় পদার্থের হবে, সেই জন্য আমি পেস্ট করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো লবণ হলুদ। আর ভিজিয়ে রেখেছি, যেহেতু টমেটোয় টক না, সেই জন্য টক মিষ্টি মিষ্টি হবে, ওই জন্য একটু পুরনো তেঁতুল ছিল ঘরে, তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। এখন এই তেঁতুলটা চটকে তেঁতুলের জলটা দেবো, ছাবাটা দেবো না, আর সাথে দেবো লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো। তারপরে হয়ে গেলে মিষ্টি দিয়ে নামাবো। তো ফাইনালি রান্নাবান্না আমার কমপ্লিট। দেখো ফাইনাল লুকটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে গরম গরম সেই ধোয়া ওঠা খিচুড়ি কেমন হয়েছে দেখতে পাচ্ছ, একদম আমি কালারটা কিন্তু সেই হয়েছে। আর এদিকে আছে সেই আলু পনিরের দম, এদিকে আছে চাটনি, আর এদিকে আছে ব্যাট পাঁপড় ভাজা। মাদুরি পাঁপড়টা নেই, ওই জন্য ব্যাট পাঁপড়টা ভেজে ফেলেছি। তো যাই হোক, চাটনি দিয়ে পাঁপড়টা জমে যাবে খাওয়ার পরে। একদম অসাধারণ হয়েছে রান্নাগুলো, সমস্তটাই লবণ মিষ্টি চেক করা হয়েছে, একদম পারফেক্ট। আর তোমাদের ফাইনালি আরেকবার জানিয়ে দিই ভিডিওর লাস্টে, কেউ কিছু মনে করো না, আজকে স্পেশালি মেনু কিন্তু সরস্বতী পুজোর উপলক্ষে। তো আজকে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর উপলক্ষে এই নিরামিষ রান্নাগুলো আজকে আমি করলাম। কেমন লাগলো রান্নাগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে কিন্তু। ঠিক আছে, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি নতুন ভিডিওর সাথে। তো চলো টাটা।